এদের জাত অনুযায়ী এরা কাজটা করেছে। যারা পরবর্তীকালের জ্ঞান দিচ্ছ না তাদেরকে বলছি, যে কোনো একটা মসজিদে বা মাজারে গিয়ে না তোমরা গিয়ে দেখি কোনো ননভেজ নিয়ে যাও তো। নমস্কার সকলকে। আজকে যে কারণে এই ভিডিওটি করতে আসা, যদিও শরীরের একটু প্রবলেম রয়েছে, গলার বা মুখে একটু সমস্যা রয়েছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তবুও অন্যায়টা যখন দেখছি অন্যায় তো প্রতিবাদ করতেই হবে। কারণ অন্যায় যে সহ্য করে সে হলো বেশি অপরাধী। তো যেই জিনিসটা দেখছি সেই জিনিসটা তো কখনোই সহ্য করবো না বা তার প্রতিবাদ করবো। তার জন্যই আজকে ভিডিওটায় আসা। সেটা হলো 7 তারিখ 7ই ডিসেম্বর। ভারতবর্ষব্যাপী সকলেই জানেন যে সেদিনকে কলকাতা ব্রিগেড ময়দানে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে প্রত্যেকেই। সেটি হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছে। কোনো রাজনৈতিক দিক থেকে বলছি না, তার কারণ হলো আমি কিন্তু নিজে রাজনীতি করি না, তার জন্য বলছি যে সেদিনকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছে, যেটি একটি ঐতিহাসিক মুহূর্ত, প্রত্যেকে জানে। এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা নিউজ বিভিন্ন জায়গাতে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে এবং ওখানে বিভিন্ন রকম ভাবে বিশেষ করে নেকু মাকু শেকু চাটু যারা আছে তাদের খুব ঝাল লেগেছে। তো তারা খুব কথা বলছেন, ওখানে অনেক রকম প্রোটেস্ট করছেন যে কেন করা হয়েছে না করা হয়েছে। তো সেটা নিয়ে কিছু বলবো। তার আগে প্রথমত সেই কারণেই কয়েকটা জিনিস জানিয়ে রাখি, নাহলে অনেকের মাথায় এই জিনিসটা আসবে, অনেকে আবার ইচ্ছাবশতও প্রশ্ন করবেন যে কি হয়েছিল। তো ওই জন্য অ্যাডভান্স জানিয়ে রাখছি যে 7 তারিখে যে গীতা পাঠ হয়েছিল সৌভাগ্যক্রমে এবং ভগবান এবং বলবো আমার বাবা মার আশীর্বাদে, দাদার আশীর্বাদে অবশ্যই বলবো, সেদিনকে আমি ওখানে উপস্থিত থাকতে পেরেছি এবং সেই ঐতিহাসিক ঘটনার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি থাকতে পেরেছি এবং হিন্দু হিসাবে, সনাতনী হিসাবে এটা আমি গর্ববোধ করি। এবার বাকি রইল যেই ঘটনাটি ঘটেছে, যে একজন বিক্রেতা, একজন হকারি করেন বা ব্যবসা করেন বিক্রেতা, তিনি ওখানে স্যান্ডউইচ বিক্রি করছেন এবং একজন পাগড়ি বাঁধা সনাতনী ধর্মের ভাইটির পা নেই এবং সঙ্গে আরো কয়েকজন রয়েছে, একটি পা নেই যেই ভাইটির, সেই ভাইটি ওখানে গিয়ে প্রোটেস্ট করছে এবং তার খাবারগুলো ফেলে দেওয়া হয়েছে তাকে, এবং তার উপর যে প্রহার করা হয়েছে, কেন খাবারগুলো ফেলে দেওয়া হয়েছে তার জন্য কিছু চাটু, কিছু চাটা, স্পষ্ট ভাষায় চটি চাটা, আর এই যে শেকু মাকু নেকু পুকুগুলো, এগুলোর খুব ঝাল লেগেছে কেন করবে। তো যেহেতু সেদিনকে আমি উপস্থিত ছিলাম এবং সৌভাগ্যক্রমে, অবশ্যই সৌভাগ্যক্রমে কেন বললাম, কারণ না হলে হয়তো প্রোটেস্টটা করতে পারতাম না সঠিকভাবে। যখন এই ঘটনাটি ঘটে, যখন এই জিনিসটি হচ্ছে, ঘটনাটি ঘটছে তার কিছুটা দূরেই আমি দাঁড়ানো ছিলাম, ঘটনাটির আমি প্রত্যক্ষদর্শী বলা চলে, দেখেছি, হয়তো তখন অতটা ভাবে বুঝতে পারিনি, তাহলে হয়তো সেদিনকে গিয়ে আমারও একটু পুণ্য হয়ে যেত ওখানে, ওই ভাইটি যেই ফেলে দিয়েছেন সেখানে আমি গিয়েও একটু পুণ্য করে আসতাম। বা আমার কথা হলো যে যিনি ওখানে ব্যবসাটি করছিলেন তারই বক্তব্য কোন একটি নিউজ মাধ্যমে তিনি তার বক্তব্য রেখেছেন, তার নাম হলো শেখ রিয়াজু। উনি তার বক্তব্য রেখেছেন, উনি 20 বছর ধরে ব্যবসাটি করেন, ঠিক আছে, এবং ব্রিগেড ময়দানে কোনোদিনও এরকম পরিস্থিতি তাকে শিকার হতে হয়নি। কি করে হবে? 20 বছরের মধ্যে তো কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি যে 5 লক্ষ কণ্ঠে ওখানে গীতা পাঠ হবে। দ্বিতীয়ত, এই যে শেখু বাবু, শেখুকে আমি জিজ্ঞাসা করছি, আপনি যে ওখানে বিক্রি করতে গেছেন, আপনি যখন 20 বছর ধরে যাচ্ছেন, তাহলে আপনি জানেন? উনি বলেছেন আমি জানতাম না যে ওখানে এরকম ঘটনা হয়েছে, যেখানে ভারতবর্ষ ব্যাপী প্রত্যেকে জানেন 7ই ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয়েছে এবং গীতাপাঠ হিন্দু শাস্ত্রীয় মতে একটি পবিত্র অনুষ্ঠানের মধ্যেই পড়ে, পবিত্র কার্যক্রমের মধ্যেই পড়ে, যেখানে অনেকে সংখ্যায় সংখ্যায় মানুষ, অসংখ্য মানুষ এসছেন, যারা অনেকে উপবাস করে এসছেন এবং অনেকে কিন্তু ভেজ খেয়েই এসছে, কারণ গীতা পাঠ মানে পবিত্র কাজ। তাই এই শেখুর কথা বলছি, তো শেখু সেটা জানে না সারা ভারতবর্ষ ব্যাপী, তাহলে শেখু যদি নাই জানে তাহলে ফাঁকা মাঠে কি করতে এসছে? তাহলে বলতে হবে উনি জানে না, উনি ফাঁকা মাঠে ব্যবসা করতে চলে এসছে। দ্বিতীয়ত প্রশ্ন, যে উনি উনাদের ধর্মে, উনার নামটাই মার্কেবল ধর্ম, উনাদের ধর্মে কিছুদিন আগে আমরা জানি মুর্শিদাবাদে, আগে 7 তারিখের আগের দিন 6 তারিখে মুর্শিদাবাদের বাবরি মসজিদ শিলান্যাস হয়েছে। বাবরি মসজিদ, বাবারে, ওরা এত ধর্ম মানে এত ধর্মের প্রতি ওদের ভালোবাসা যে সবাইকে ছেড়ে বাবরের নামেই একটা মসজিদ করতে হচ্ছে, বাবরি মসজিদ, যে সব থেকে বেশি অত্যাচারিত ছিল, যে মেয়েদের লাঞ্ছিত করেছে, মেরেছে, এমনকি কোনো কর্ম বাকি নেই যা করেন, তার নামে মসজিদ, ঠিক আছে। তো তুমি শেখুদা, তুমি যখন ব্যবসা করো তাহলে তুমি তো ওখানে গিয়েও তাহলে পর্ক বিক্রি করতেই পারো, তাহলে কেন ওখানে গিয়ে পর্ক বিক্রি করা যাবে না, বা শুয়োরের মাংস বা যে কোনো মাংস জাতীয় জিনিস কেন বিক্রি করা যাবে না? ও ওদের তো আবার নিয়ম আছে, পুজো পাঠ যাই করো তারপরে কতগুলো গিলতে হবে, ছেড়ে দিলাম, তাহলে সেখানে গিয়েও বিক্রি করা উচিত। বা কোনো হিন্দু এরকম যারা হকারি করেন তারা গিয়ে যদি ওখানে এরকম বিক্রি করতো, তাহলে আপনারা কি পুজো করতেন? ছেড়ে দিতেন? আর দ্বিতীয়ত, উনাকে যখন প্রথম প্রশ্ন করা হয়েছিল, আপনারা যারা এটাকে নিয়ে প্রোটেস্ট করছেন, এই যে শেকু মাকু নেকু চাটু, তারপরে আব্দুল চাচার কি বলবো অবৈধ সন্তানরা, তারা যারা এগুলো নিয়ে প্রোটেস্ট করছেন, তারা কি
এই সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা কি দেখেছেন যে সে নিজে বলছে ওখানে যখন তাকে ধরা হয়েছিল সে কিন্তু বলেছিল এর মধ্যে সবজি আছে, তার মানে কি ভেজ। তার মানে সে নিজেও জানে যে ওখানে যে কাজটি হচ্ছে সেখানে সেদিনকে যে পবিত্র অনুষ্ঠানটি চলছিল সেখানে ভেজ ছাড়া নন ভেজ নিয়ে যাওয়াটা মানে পাপ। তাহলে সে যদি নাই জানে তাহলে সে কেন বললো এখানে তো সব সবজি আছে? এবং যে ভাইটিকে দেখা যাচ্ছে পাগড়ি বাঁধা, ভাইটির একটি পা নেই, সে কিন্তু তখন যখন স্যান্ডউইচটি খুলে দেখেন তার থেকে কিন্তু মাংসের টুকরো পায়। কে বলতে পারে সেটি চিকেন ছিল বা অন্য কিছু? কেউই বলতে পারবে না। যাই থাকুক, মাংস কেন, ননভেজ কেন? আর উনি যদি নাই জেনে থাকেন তাহলে ওখানে দাঁড়িয়ে মিথ্যা কেন বললেন যে এখানে তো সবজিই আছে? তাহলে তো উনি সাহসের সাথে বলতেন যে এখানে সব রকম খাবারই আছে। কারণ উনি তো জানেন না, উনি তো আরেক নেকু, উনি তো জানেনই না। অথচ উনি 20 বছর ধরে ব্যবসা করছেন, 20 বছর ধরে কোনোদিনও সম্মুখীন হয়নি। কারণ 20 বছরের মধ্যে কোনোদিনও 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়নি। এই প্রথমবার হয়েছে 5 লক্ষ কণ্ঠে, যেটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং সনাতনী হিন্দুদের কাছে একটি গর্বের মুহূর্ত। একটা কথা না বলে পাচ্ছি না, তাদের ধর্মের মধ্যে একটি কথা আছে লা ইলাহা মুহাম্মাদে রাসূলুল্লাহ। তো এই ভাষা, এটা আমি পুরোটা বললাম না, কিছুটা বললাম, কারণ আমি একজন হিন্দু হয়ে আমার মুখে বাধে বলতে, তাই জন্য পুরোটা বললাম না। তো উনাদের এই শ্লোকটির মতে হলো মুসলিম ব্যতীত, মোহাম্মদ ব্যতীত সব কোনো ধর্মের কোনো আর কি স্থান নেই, ওদের ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। তাহলে বলতে হবে তারা সেই কাজটাই করলো। জেনে শুনে আপনি যে কাজটি করেছেন, এই যে শেখু, এদের জাত অনুযায়ী এরা কাজটা করেছে। এর জাত ছাড়া যারা একে নিয়ে বেশি নাচানাচি করছে, একে নিয়ে যারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম ভাবে চিল্লিয়ে বলছে কেন এর জিনিস ফেলে দেওয়া হবে, বেশ করেছে ফেলেছে। কারণ সে নিজে ইচ্ছে করে এসছে, ইন্টেনশনালি সে এসছে, তার জন্যই সে মিথ্যেটা বলেছে যে এখানে সব সবজি আছে মানে ভেজ আছে। সে একবারও বলেনি যে চিকেন বা মাটন বা যাই হোক কোনো কিছু আছে, সে একবারও বলেনি। পরে যখন ধরা পড়েছে, যখন ভাইটি হাতে নিয়ে যখন এইভাবে সবাইকে দেখিয়েছে, তখন সে স্বীকার করেছে, কারণ সে তখন স্বীকার করতে বাধ্য। আর এরপরেও কিছু শেকু মাকু নেকু চাটু পুটু এরা কি করছে, না এটা তো করা যাবে না, খাবার ফেলে দিয়েছে, বেশ করেছে ফেলেছে, ঠিক করেছে ফেলেছে। যারা বড় বড় চালের জ্ঞান দিচ্ছ না তাদেরকে বলছি, যে কোনো একটা মসজিদে বা মাজারে গিয়ে না তোমরা গিয়ে দেখি কোনো ননভেজ নিয়ে যাও তো, ছেড়ে দিলাম। কোনো ওপেন জায়গায় যেখানে নামাজ পড়ছে বা ওদের মধ্যে কালমা পড়া হয় বা ওদের মধ্যে অনেক কিছু করা হয়, সেখানে গিয়ে কোনো ননভেজ নিয়ে যান তো, কোনো জায়গায় কোনো কিছু নিয়ে যাও তো দেখি। ওদের তো এমনি অস্ত্র থাকে, অস্ত্র দিয়ে দুটো চুমু দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আর চুমুটা দিয়ে যখন পাঠাবে বাড়িতে, বাড়ির লোকেরা দেখবে ফটোটা দিয়ে তোমাকে ধূপ দ্বীপ দেখাচ্ছে। এই ন্যাকামিগুলো বন্ধ করাটা উচিত। হ্যাঁ, আমি কোনো রাজনীতি করি না, রাজনৈতিক কথা বলবো না, আমি একজন হিন্দু, একজন সনাতনী, সেই হিসাবে আমি বলছি। এবং সেদিনকে সেই মুহূর্তে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, আমি উপস্থিত ছিলাম, তার জন্য কথাটা বলছি। চাটাটা বন্ধ করো, ঠিক আছে? যার জন্যই কিন্তু এত বড় কথা হয়েছে মুর্শিদাবাদের মতো জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু এটা বলতে পেরেছেন যে মুসলিম আমরা দাঁড়িয়ে করে দেখাবো। আজকে হিন্দুরা বলতে পারে না, অনেক হিন্দুরা বলতে পারে না বা বলে না, কারণ এই ধরনের সেকুলারদের জন্য, এই শেকু মাকু নেকু চাটুদের জন্য। কই আপনারা তো এটা বলেননি যখন ম্যাডাম কানের পেছনে কাপড় দিয়ে দুর্গা মণ্ডপে গেছেন উদ্বোধন করতে? আজকেও দেখা কোন একটি মন্দিরে গিয়ে ঘন্টা বাজাচ্ছে না, ঘন্টার কি হচ্ছে ভগবানই জানে, এগুলো সম্মান দেওয়া হচ্ছে, তখন মুখ থেকে কথা বেরোচ্ছে না। অথচ হিন্দু ধর্মের কোনো, সনাতনী ধর্মের কোনো শাস্ত্রীয় মতে কোনো কাজ হচ্ছে, কোনো পবিত্র কোনো কিছু হচ্ছে, সেখানে গিয়ে ননভেজ বিক্রি করাটা ইন্টেনশনালি, সেটা নিয়ে প্রোটেস্ট করছে। বাবা তোমরা না আব্দুল চাচার অবৈধ সন্তান যারা প্রোটেস্ট করছে। আমি আবারও বলছি, বেশ করেছে ওখানে ফেলেছে। আমি যদি আগে বুঝতাম, সেদিন ওই ভাইয়ের সঙ্গে পুণ্যের কাজটা আমিও করতাম বা আমরাও করতাম, আমাদের সঙ্গে যারা ছিল তারা প্রত্যেকে করতেন। কারণ তাদের যদি এইভাবে বিরোধিতা না করা যায়, তাদের তো মিথ্যের শেষ নেই, তাদের ধর্ম নষ্ট করার শেষ নেই, তাদের নিজেদের ধর্মটাও অনেক ওপরে, অন্য ধর্ম গিয়ে তোমরা নষ্ট করছো। কোনো হিন্দু তো কখনো গিয়ে কোনো জায়গায়, কোনো মুসলিমদের কোনো জায়গায় গিয়ে কোনো সময় কোনো ধর্ম নষ্ট করেনি। কেন হিন্দুদের ক্ষেত্রে এটা হবে? হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হচ্ছে, তাদেরকে নিয়ে বিদ্রুপমূলক নোংরা সুলভ বিভিন্ন রকম রিলস করা হচ্ছে, মহাদেবকে নিয়ে রিলস করা হচ্ছে। বাবা না বললেই তো নয়, চাটুদেব তো আবার একজন মহিষী, তিনি তো আবার হয়তো উচ্চারণ করছে, সবাই জানেন, শিবলিঙ্গে গিয়ে কন্ডম পরিয়েছিলেন। তাদেরকে কি বলা যায়? তাদেরকেও এইভাবেই তুলোধনা করা উচিত। আর এই ভিডিওটার পরে যেসব নেকুগুলো আমাকে বলতে আসবেন, আসুন,
তার আগে বচনগুলো তো শুনে নেবে, তারপরে কি বললো না বলো তাতে আমার আসে যায় না। বলতে পেরেছি কারণ আমার সোশ্যাল মিডিয়ায় যখন কেউ সার্চ করবেন দেখলে বুঝতে পারবেন যে সেদিনকে হ্যাঁ সত্যি আমি ওখানে উপস্থিত ছিলাম, এবং ঘটনাটি যখন ঘটছে কিছুটা দূরেই আমি দাঁড়ানো ছিলাম। মুসলিমরা বা ভিন্ন ধর্মীর লোকেরা, ওই যে বললাম ওদের মধ্যে প্রবাদই আছে যে ওদের ধর্ম ব্যতীত সব ধর্ম সবকিছুই, ওরা কোনো কিছুই মনে করে না, ওদেরটাই শ্রেষ্ঠ। তাহলে বলতে হবে ওই যে শেখ যে গেছিল কারজুল না কিজুল, সেই জুলজুলু করতে গিয়ে সে ইন্টেনশনালি গেছিল, যার জন্যই তাকে যখন প্রথমে ধরা হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে সে মিথ্যা বলেছে যে এখানে সবজি আছে। ভিডিওগুলো দেখে নেবেন। ওনার নিজের মুখে কথা বলা, 20 বছরের মধ্যে উনি কোনোদিনও এরকম ফেস করেননি, কারণ 20 বছরের মধ্যে কোনোদিন এই ঐতিহাসিক ঘটনাও ঘটেনি ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যেটা 7 তারিখে হয়েছে, 7ই ডিসেম্বর 2025 হয়েছে। তুমি জানো বলেই বাবা শেখু গিয়ে তুমি ওখানে ননভেজটা নিয়ে ঢুকিয়েছো, আর তোমার জিনিসগুলো যে ফেলে দেওয়া হয়েছে বেশ করেছে, তোমাকে একটু আরো আদর যত্ন করা উচিত ছিল। আমি আজকে যে কথাগুলো বললাম, এরপরে শেকু নেকু মাকু চাটু কাটু যারা যারা আছে আমার প্রোফাইলে যদি কেউ থাকে তারা একদম ভদ্রভাবে বিদায় নাও। আমি চাই না, আমার দরকার নেই, আমি নিজে কোনো ব্লগার নই, কোনো কিছু নই, একদম বিদায় নাও। নাহলে আমাকে যদি কোনো কটাক্ষ করার হয় করো, আই ডোন্ট কেয়ার, বিকজ কটাক্ষ করার আগেও তোমরা এই কথাগুলো শুনবে। আর এই শেকুর এই কি বলবো ড্যাশগুলোকে, শেকু নেকু চাটুগুলোকে আমি প্রশ্ন, এদেরকে আমি বলতে চাই যে এরা কি বলবে, এরপরেও এরা সাপোর্ট করবে? লজ্জা করে না? এত নির্লজ্জ কেন? ওর সাথে সাথে না যে লোকটা ছিল ওখানে, ওকে ও করেই বলছি, কারণ ও তো কোনো সম্মানের কাজ করেনি, তাই জন্যই বলছি। ও যেই জাতের জিনিস, ওর মধ্যে যেরকম কোনো কারোর কোনো সম্মানের কিছু থাকে না, ওদের ধর্মের মধ্যে যেরকম কাউকে কোনো সম্মান কেউ দেয় না, এই যারা ওর হয়ে যারা বেশি গলা বাজাচ্ছ না, এই শেকু নেকু মাকু চাটু কাটুরা, তারাও ওই জাতেরই, বলতে বাধ্য হলাম, তারাও ওই জাতেরই জিনিস, তারাও ওই অবৈধ সন্তান। নাহলে হয় না, নিজের ধর্মের জিনিসে যখন আঁচ আসছে তোমরা সেটা ছেড়ে পরের ধর্ম নিয়ে এই করছো না। আর এই যে শেকু ইন্টেনশনালি সেদিনকে গেছিল, বলতে বাধ্য হলাম। এখনো সময় আছে, চোখটা খুলুন, ঠিক আছে? রাজনীতি পরে, আগে নিজের ধর্ম বাঁচান। নিজের ধর্মের যে অনৈতিক কাজগুলো হচ্ছে, এই যে জিহাদি কাজগুলো হচ্ছে, সে লাভ জিহাদ হোক যাই হোক, কাজগুলো হচ্ছে, তারপরে দেবদেবীদের মূর্তি ভাঙা হচ্ছে, সেখানে আরো নোংরার থেকে নোংরাতম কাজ করা হচ্ছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন নোংরার থেকে নোংরাতম ভিডিও করা হচ্ছে। এগুলোতে চোখ খোলে না? এই শেকুদের চোখ খোলে না, না চাটুদের চোখ খোলে না? আর যিনি কানের পেছনে কাপড় দিয়ে ওই নমাজ পড়তে যাচ্ছেন, ঘন্টা এরম করে ঘন্টা বাজাচ্ছেন, তার ক্ষেত্রেও চোখ খোলে না? আগে নিজের মানুষ হন, আগে নিজের ধর্মটাকে বাঁচান, আগে নিজের অস্তিত্বটাকে বাঁচান। রাজনীতি পরে, আগে আপনি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বলতে পারবো না, আগে আপনি হিন্দু সেটা মাথায় রাখুন, সেইভাবে চলুন। যাকে নিয়ে নাটকটা করছেন তাহলে আপনারাও তার জাতেরই জিনিস, একদম আব্দুল চাচার অবৈধ সন্তান, তার জন্যই তাকে নিয়ে এত রকমের কথা। আর যেই ভাই সেদিনকে সেই স্যান্ডউইচগুলোকে ফেলেছিল, তার বিরোধিতা করেছে, তাকে স্যালিউট এবং তাকে প্রণাম জানাই আমি। সে আমার থেকে বড় হোক ছোট হোক আমি জানি না, কিন্তু তার প্রতিবাদকে, তার সাহসিকতাকে, তার কর্মকে প্রণাম জানাই। তাই শেকু নেকু মাকু চাকু যারা আছেন, যাদের কটাক্ষ করার আছে, প্লিজ ওয়েলকাম, এসে একটু কটাক্ষ করে যান, দুটো গালাগালি দিয়ে যান, আশীর্বাদ হবে। আরে বাবা শুনেই তো গালাগালিটা দেবেন, ঠিক আছে দেবেন না, শুনবো, কোনো অসুবিধা নেই। আর যদি কিছু বলার হয় আরো কিছু বলবেন, আরো যদি কিছু করার হয় করে যাবেন, কারণ আপনারা তো কান কাটা। আরে যে ধর্মের একটা কুকুরকে ছাড়ে না, একটি কুকুরের সন্তান হয়েছে, সেই সন্তানগুলোকে চুবিয়ে মেরেছে, জলের মধ্যে ডুবিয়ে মেরেছে, মা কুকুরটি হাহাকার করেছে, সে ধর্মের কিসের সম্মান? এরপরেও কিছু লোক সাপোর্ট করে যাবে। তবে হ্যাঁ, এটাও ঠিক, ওই চাটু পাটু কাটুদের নিয়ে দেশ চলে না। হিন্দু সনাতনী কি তা 7ই ডিসেম্বর সবাই বুঝতে পেরেছে। তাও অনেকে আসতে পারেননি, অনেক অসুস্থ, বা অনেকে এখন যেহেতু বিয়ের মরশুম চলছে, অনেকে বিবাহের জন্য, বা অনেকে বিভিন্ন কারণে হয়তো অনেকে আসেননি, দূর থেকে তারা দেখেছেন, তারা কিন্তু আসতে পারেননি। তাহলে সকলে যদি এসে দাঁড়ায় তাহলে কি হবে? হিন্দুত্ব ছিল, আছে, থাকবে। আগে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু ধর্মকেই আগে বাঁচাতে হবে, এবং যারা নোংরামিটা করছেন তাদেরকে ধিক্কার জানাই। কি বলবো বলো তো, কি বলবো, তোমরাই বলো কি বলবো। আর হ্যাঁ, কারা কারা আমার চ্যানেলে নতুন আজকে দেখছো ভিডিওগুলো বলো তো,
যারা যারা নতুন এসছো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো আমাদের রাজ্যে কিন্তু প্রচুর দোগলা হিন্দু আছে, যারা দোগলা, যারা শুধুমাত্র তাদের ধর্ম মানে শুধুমাত্র তাদের কাটা পড়েনি কিন্তু তারা দোগলা হিন্দু। মানে বুঝতে পারছো, শুধুমাত্র তাদের কাটা পড়েনি, আর টি-শার্ট লুঙ্গি পরে না, টুপি পরে না, কিন্তু এইরকম দোগলা হিন্দু। এই যে সুস্মিতা দেবনাথ যে দিদিটা যে কথাগুলো বলেছে, একটা কথাও কি ভুল বলেছে? আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায়, যেখানে গীতা পাঠ হবে, গীতা পাঠের মতন জায়গায় এখানে 1 লাখ লোক চিকেন প্যাটিস নিয়ে বিক্রি করতে যাচ্ছে। আমার মনে হয় কি জানো তো, এনাকে কেউ ষড়যন্ত্র করে পাঠায়নি তো, মানে ওই গীতা পাঠটাকে কলঙ্কিত করার জন্য, কুলুষিত করার জন্য। অষ্টমীগিরি বলে কুলুষিত, এটা আসলে খুব হাসি লাগে আমার। তো যাই হোক, ওইটা আমি অষ্টমী থেকে শিখেছি, আমি ক্যারিয়ারটা দিয়ে দিই অষ্টমীগিরির নামে। তো আমি একটা কথা বলতে, যে কুলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য গীতা পাঠে কেউ মানে পাঠায়নি তো ওই পেটিস বিক্রেতা প্রকাশ্যে মিথ্যা কথা বলছে এটা ভেজ প্যাটিস, ভিতরটা দেখো ভেজ প্যাটিস। আজকে দেখলাম একজন কাকু বলছিল যে আমরা যখন এখানে কোরআন পাঠ হবে, 1 লক্ষ কন্টে কোরআন তেলওয়াত হবে যখন, তখন এখানে আমরা শুকরের প্যাটিস বিক্রি করবো, শুকরের মাংস বিক্রি করবো। দেখি তখন ওরা কিছু বলে কিনা। ফেটে যাবে। তখন দেখবে ওই লোকটা তো বেঁচে ফিরেছে, তখন আর ওটা বেঁচেও না ফিরতে পারে। কারণ বললাম না, হিন্দুরা না খুব সহনশীল, হিন্দুরা না খুব মায়া দয়া তাদের মধ্যে আসে। প্রচুর হিন্দু আছে দেখো মুরগির মাংস খায়, মুরগি কাটা দেখতে পারে না। আছে অনেক আছে, প্রচুর আছে। এরা আবার নিজের চোখে দেখা, অনেকে খাই না, মাংসই খায় না ভাই। দুঃখ লাগে, কষ্ট হয়। বললাম না, হিন্দুরা মানেই তারা ভাই, তাদের মধ্যে মায়া দেওয়া জিনিসটা প্রচুর পরিমাণে আছে, ভরা আছে। তাই সেদিনকে চিকেন প্যাটিসওয়ালা বেঁচে ফিরতে পেরেছে ওখান থেকে। আমার মনে হয় সুস্মিতা দেবনাথ এই দিদির কমেন্ট বক্সটা একটু পড়ো, কমেন্ট বক্সটা পড়ে দেখবো যে মানুষের কি মতামত। আর সত্যি তো, যে বর্তমান সময় আমাদের হিন্দু সমাজের যদি কোনো শত্রু থেকে থাকে, আমার মনে হয় যে এই বর্তমান সময় সেকুলার, আগে কি ছিল জানি না, পরে কি আসবে জানি না, কিন্তু বর্তমানে যেটা চলছে, বর্তমানে এগুলো কি সত্যি সেকুলার, নাকি হিন্দু ধর্মের জন্য একটা ভাইরাস, নাকি হিন্দু ধর্মকে মানে একদম ভাইরাসের মতন একটু ছড়ে শেষ করে দিতে চাইছে। আমার মনে হয় কি জানো তো, এই সেকুলারদের না কেউ একটা বড় ফান্ডিং দিয়ে ধর্মটাকে নষ্ট করার চেষ্টা করাচ্ছে, ধর্মের বিরুদ্ধে করার চেষ্টা। দেখো যারা সেকুলার, যারা হিন্দু ধর্মকে বিরোধিতা করে, তারা কিন্তু কেউ মুসলিম না ভাই, সবাই হিন্দু সেকুলার সেজে, সেকুলার একটা পোশাক পরে তারা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা করে। দেখেছো কোনো মুসলিম সেকুলার বিরোধিতা করে? খুব কম দেখবো, অনেক কম। কি একটা টাস্ক খেলেছে, হ্যাঁ, হিন্দুদের দিয়ে হিন্দুদের বিরোধিতা করাবো। হিন্দুদের যারা বিরোধিতা করবে তারা হবে সেকুলার, আর যারা বিরোধিতা করবে তারাও হিন্দু। যে বিরোধিতা করবে সেও হিন্দু, যে বিরোধী করবে সেও হিন্দু, যার বিরুদ্ধে করবে সেও হিন্দু। খুব সুন্দর একটা মাস্টার প্ল্যান বলা যায়, মাস্টার স্ট্রোক বলা যায় এটাকে। আজকে গীতাপাতের মতন জায়গায় কেন এরকম হবে বলতে পারেন? কেন এরকম চিত্র ভারতবর্ষের লোক বা সারা ওয়েস্ট বেঙ্গলের লোক দেখতে পারবে? সেই লোকটার কি ন্যূনতম জ্ঞান নেই? নিস্তা কাটা গেছে গেলে জ্ঞানটাও কাটা চলে গেছে তার? ন্যূনতম জ্ঞান নেই যে না, এখানে আজকে গীতাপাঠ, এখানে একটা পবিত্র জায়গা, এখানে কেন আমি চিকেন প্যাটিস বলে বিক্রি করবো? আর সত্যি তো হাজার হাজার হিন্দুদের প্রশ্ন যে ওটা চিকেনের জায়গায় তো অন্য কিছু থাকতে পারতো। আর এই যে দিদি যে কথাগুলো বলেছে, এই কথার সঙ্গে তোমরা কতটা সহমত? আমাদের ধর্মের মধ্যে দেখবে এরকম প্রচুর লোক আছে যারা শুধুমাত্র হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা করে, শুধু তাদের নিষ্ঠা কাটা যায়নি, তারা মাথার টুপি পরে। এটাই শুধু তফাৎ, এটাই শুধু ফারাক, আর কোনো ফারাক নেই বন্ধু, কোনো ফারাক নেই। বর্তমানে যদি আমাদের ধর্মকে অ্যাটাক করার জন্য সবথেকে বড় শত্রু কেউ হয়ে থাকে, সেটা শুধুমাত্র সেকুলার। মুসলিমরা আমার ধর্মকে অ্যাটাক করতে না। তারাও ভাবে যে আমি আজকে ওই ধর্মকে অ্যাটাক করবো, ওরাও 10টা বাজে কথা হয়তো আমাকে বলবে। কিন্তু এই সেকুলার হিন্দুরা, যারা সেকুলার হয়ে যারা মুসলিমদের সাপোর্ট করে ধর্মকে অ্যাটাক করছে, তারাই কিন্তু আমাদের ধর্মের সব থেকে বড় শত্রু। তাদের আমরা বলি এক কথায় দোগলা হিন্দু। আমার এই চ্যানেলে আমি যারা ভিডিও দেখো, তাদের আমি একটাই কথা তোমাদেরকে একটা বার্তা দিতে চাই। আমি রিসেন্টলি একটা ভিডিও বানাবো ভাবছি, অনেকদিন ধরে ভাবছি। সবাই দেখছি আমার পাশে আছো, তোমরা সত্যি কি আমার পাশে থাকতে চাও বা থাকবে? দেখো, শুধু পাশে থাকবো বললেই হবে না ভাই, তাহলে কিছু তোমাদের হেল্প করতে হবে। যেমন আমরা একটা শর্ট ফিল্ম বানাবো, ছোট্ট 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট কি 20 মিনিট একটা শর্ট ফিল্ম বানাবো। সেই শর্ট ফিল্মের থ্রু আমরা হিন্দু ধর্মকে প্রচার করবো ভাই। বাংলাদেশের মতো জায়গায় সব বাইরে সব কান্ট্রিতে ভাই তারা শর্ট ফিল্ম বানিয়ে ধর্মকে প্রচার করার চেষ্টা করছে। আমাদের এখানে কেউ করছে না ভাই, সবাই ব্যস্ত। আর দেখবে, বললাম না, কোনো একটা মুসলিম ছেলেকে বলবি তুই একবার বলতো জয় শ্রীরাম, জীবনও বলবে না। একটা হিন্দু ছেলে বা হিন্দু মেয়েকে বলবে তো বলতো ইনশাল্লাহ, আল্লাহ আকবার, 100 না 1000 বার বলবে। কেন বলো তো? তাদের ছোট্ট থেকে যারা বাচ্চা জন্মেছিল না, পৃথিবী আলো দেখেছে, তখন তাদের মাথার মধ্যে এমন করে ধর্মটা ঢুকিয়ে দিয়েছে, তারা কোনোদিন মরে গেলে হয়তো ওই মুখ দিয়ে ওই কথাটা বের করবে না, জয় শ্রীরাম বের করবে না। আর আমাদের বলে যাও তোমরা যা ইচ্ছা তাই করো, সবার সঙ্গে ঘোরো, যা ইচ্ছা তাই করো। আমাদের এরকম কোনোদিন আমাদের হিংসা বলতে কিচ্ছু শেখানো হয়নি কোনোদিন। মুসলিমদের এই করো বা মুসলিম ধর্মের সঙ্গে কথা বলা যাবে না, এমন আমাদের ধর্মে শেখানো নেই। আমার একটা ভিডিও আমি করেছি, একজন মাদ্রাসায় শেখাচ্ছে, হিন্দুদের পূজায় গেলে
ইমান চলে যায়, এভাবে গান করে করে শেখাচ্ছে। ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা, তাদেরকে এইভাবে তাদের মধ্যে বিষ ভরে দেওয়া হচ্ছে। আজকে এই বাচ্চাগুলো যখন বড় হবে তারা তখন তো এই বাচ্চাগুলোই আতঙ্কবাদী টেররিস্টে পরিণত হবে না? তোমরা দেখবে বাংলাদেশের মতন জায়গায় বাচ্চা ছেলে মেয়ে দিয়ে ধর্মকে মানে মুসলিম ধর্ম প্রচার করার চেষ্টা করে, আর সেখানে হিন্দু ধর্মকে অ্যাটাক করে, টার্গেট করে। কেন হিন্দু ধর্মকে টার্গেট করবে? হিন্দু ধর্মকে টার্গেট করে কেন? ওখানে তো সংখ্যালঘু হিন্দুরা, তাই ওখানে তারা কিছু বলতে পারে না। আমরা এখানে সংখ্যাগুরু হয়ে যদি আমরা তাও যদি কিছু না করি, আমরা কবে করবো? তাই একটা শর্ট ফিল্ম করতে গেলে আমার মনে হয় যে একটা ফান্ডিংয়ের দরকার। সেই ফান্ডিংটা যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আগ্রহী থাকো, আমি জানি অনেকেই বলছো, আমার একটা ভয় লাগছে কি জানো তো, আমার একটা ভয় লাগছে, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, এই চ্যানেলের থ্রু যা ইনকাম আসে, আমার টিম আছে, টিম দিয়ে আমার কিছু থাকে টাকা পয়সা, ঠিক আছে, সেটা নিয়ে আমি নিজে চলি। কিন্তু ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা আমি একটা কিউআর কোড যখনই লাগাবো না ভাই, তখন যদি মনে করো একটা শর্ট ফিল্ম করতে অ্যারাউন্ড বাজেট 10 টাকাই হোক না, সেই জায়গায় যদি 2 টাকা উঠে আর না ওঠে না, তখন তোমরাই আমাকে কমেন্ট করে বলবে, দাদা তুমি তো শর্ট ফিল্ম বানালে না, তুমি টাকাটা কি খেয়ে নিয়েছো। এই জিনিসটা আমি খুব ভয় পাই। এখন দেখি আমার কাছে আগে মনে করো 80% টাকা আমি নিজে জোগাড় করবো, তারপরে হয়তো আমি ভাবছি এরকম কিছু একটা স্টেপ নেবো, তারপরে তোমাদের থেকে যেটা আসবে না আসবে আমি আমার নিজের থেকেই করবো। আমি এরকম একটা প্ল্যানিং আছে, কিন্তু আমার মনের মধ্যে খুব পরিমাণে ইচ্ছা যে আমি কিছু একটা করবো আমাদের ধর্মকে প্রচার করার জন্য, যাতে মানুষ জানে। এই যে অনেক ছেলেবেলে আছে না, ও কোনো ব্যাপার না, আমরা যেখানে যাই, যেখানে ইচ্ছা খাই দেয়, বিন্দাস, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমার ভাইরা যেখানে সঙ্গে যায়ও না, যাত্রার বাড়িতে খায়ও না। বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে। আজকে আমাদের ধর্মে মেয়েরা দিনের পর দিন অন্য ধর্মের ছেলেদেরকে বিয়ে করছে, এটাতে নষ্ট হচ্ছে না আমাদের ধর্ম? লাভ জিহাদ হচ্ছে, এটাতে নষ্ট হচ্ছে না আমাদের ধর্ম? প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। তারপরে তারা 2-3টে বাচ্চা কাচ্চা দিয়ে সেই মেয়েকে আবার ডিভোর্স দিয়ে দিচ্ছে, সেই মেয়ে বাপের বাড়িতে আসে, এসে আবার প্রেম করে বেড়াচ্ছে, এদিক ওদিক প্রেম করে বেড়াচ্ছে। আমাদেরই বুঝতে হবে। আজকে এই কলকাতার মতন জায়গায় কেউ বলছে যে 5 লক্ষ কন্টেন্ট গীতা পাঠ হয়েছে, সেইখানে তো ওই প্যাটিস বিক্রেতা বলছে এমন তো ঘটনা এর আগে আমরা কখনো দেখি নাই। হ্যাঁ, তোমরা দেখবে কি করে এমন ঘটনা? তোমরা দেখো নি, এবার অনেক কিছু দেখবে। সব তো শুরু, কারণ হিন্দুরা জাগতে শুরু করেছে ভাই, দেখো যারা গীতা পাঠে যেতে পারে, যেমন আমি পার্সোনালি আমিও গীতা পাঠে যেতে পারি নাই, অনেকেই আছে যেতে পারেনি, তাই জন্য কি তারা বাড়িতে বসে প্রতিবাদ করবে না? আমরা বাড়িতে বসে প্রতিবাদ করবো। হিন্দুরা কিন্তু এখন জাগতে শুরু করে। কংগ্রেসের সরকার হিন্দুদের বোকা বানিয়েছে, আমাদের রাজ্যের সরকার হিন্দুদের বোকা বানাচ্ছে, আমি বলবো না। হিন্দু মুসলিম উভয়, এখন হিন্দুরা বলছে মুসলিম প্রীতি, মুসলিমরা বলছে হিন্দু প্রীতি, এখন সেটা তার সরকার জানে, মানুষ জানে। কিন্তু ব্যাপারটা হলো যে সিপিএম সরকার সেকুলার বানিয়ে রেখেছে হিন্দুগুলোকে। এখনো সেই সেকুলারের বীজগুলো, যেগুলো সেকুলারের বীজ, সেগুলো সেকুলার হতে নিজেকে প্রমাণ করতে চায়। আজকে সেই সেকুলারগুলো দেখছে না কাশ্মীরের মতন জায়গায় কি হচ্ছে, আজকে সেই সেকুলারগুলো দেখছে, এখন বলছে না কেন যে ওইখানে যার ধর্ম শেষে গিয়ে, তাহলে ওখানে ভাই তুই চিকেন প্যাটিস নিয়ে যাবি কেন? তুই চিকেন প্যাটিস নিয়ে গিয়ে ওখানে বলবি যে এটা চিকেন প্যাটিস না, এটা সবজি প্যাটিস। গীতা পাঠের মতন জায়গায়, যেখানে মানুষ না খেয়ে যায়, যেখানে মানুষ একটা পবিত্র জায়গা, যেখানে মানুষ উপাস করে যায়, সেখানে যদি সে সবজি প্যাটিসের জায়গায় চিকেন প্যাটিস খায়, খিদের জায়গায় মানুষ খেতেই পারে। সবজি প্যাটিসের জায়গায় বলে চিকেন প্যাটিস খাইয়ে দিস, তখন তার ইমানটা কোথায় গেল? তখন তার ধর্মে কতটা আঘাত লাগে। এই জবাবটা কে দেবে? এই জবাবকে দেবে বাংলার পুলিশ, বাংলার সরকার? জানি না, আমার অজানা। এই জবাব আদৌ কি বাংলার পুলিশ, বাংলা সরকার দেবে? আমার এটা অজানা। তোমরা কমেন্টে জানাবে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত। অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে। চলো এই ভিডিওর আমি কিছু কমেন্ট বক্স পড়ি, তারপর তোমাদেরকে বলছি। এখানে আগে লিখছে, দারুণ বলেছেন, এখানে বলছে যা করেছে বেশ করেছে, ইচ্ছেভাবে ওই খাবারে নিয়ে গিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। জয় সনাতনী, জয় হরেকৃষ্ণ। এখানে বলছে বাংলার হিন্দুরা এক হচ্ছে, 26-এ সরকারটা পরিবর্তন করুন। এখানে কি লিখছে দেখো, এখানে লিখছে যে 20 বছর ধরে প্যাটিস বিক্রি করছেন, কোনোদিনও কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে? তাহলে ওই 5 লক্ষ গীতা পাঠ অনুষ্ঠানে একে এই ভিডিও বানানো কি উদ্দেশ্য বানানো? এটা শুধু সনাতনীদের অপমান করার জন্য সাজানো হয়েছে। আমারও মনে হয় এর মধ্যে পিছনে একটা ষড়যন্ত্র আছে ভাই, বিরাট একটা ষড়যন্ত্রের মধ্যে আছে ভাই, ঠিক আছে? আমার মনে হয় এটা একদম ঠিক কথা বলেছেন দিদি ভাই। জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় মা কালী, জয় গীতা। এখানে কি লিখছে দেখো, দিদি লোকজন ইচ্ছে করেই পাঠিয়েছে, এটা ঝামেলা হোক, আমারও তো তাই মনে হয়, জানো তো? আমরা যে গীতা পাঠকে কলঙ্কিত করার জন্য, কুলসিত করার জন্য, এটা কোনো প্ল্যান না তো ভাই। হতে পারে এটা বিরাট বড় মস্ত বড় প্ল্যান, হতে পারে, না আর কিছু নাই ভাই। সব কিছু উড়িয়ে দেওয়া যায় না ভাই, তলে এটা প্ল্যান থাকতে পারে ভাই। নাহলে ওই লোক তো জানে, লোকটার যথেষ্ট বয়স, যথেষ্ট বড় লোক, সিনিও তো জানে একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি এখানে চিকেন প্যাটিস নিয়ে যাবো। এখানে কি লিখছে দেখো, এখানে দিদি আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আপনার মতন সবাই হবার দরকার। ঠিক করেছে, ফেলেছে এবং মেরেছে, খুব ভালো করেছে, সবাই মিলে এক হয়ে এদের তাড়ানো দরকার। ঠিক আছে, এখানে মানুষ সবাই ভালো কমেন্ট করছে। এখানে বলছে চট্টোপাধ্যায়ের সেন্স নেই, নির্লজ্জা। এখানে বলছে কাস্ট মুসলিম ভাই ভালো করে নাই, যার ধর্ম সেই রক্ষা করবে, এই নিয়ম। ওই মুসলিম ভাই গেছে হিন্দুদের মাংস খাওয়াতে, সহ্য করতে পারছে না হিন্দুরা, সনাতনী ধর্মের লোকরা।
আমার তো মনে হয় মমতার কোনো জাত নেই, দেখেছো ভাই, কি বলবো ভাই। মানুষ কিন্তু এখানে কমেন্ট করেছে এই মহিলাকে, বর্তমানে এই বাংলার এই সুস্মিতা দেবনাথকে যে মানুষ সমর্থন জানাচ্ছে, সেটা কিন্তু না স্বীকার করার কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। দেখতে পাচ্ছ যে কি পরিমাণে বাংলার এই সুস্মিতা বিশ্বাসকে মানুষ সমর্থন এই ভিডিওতে ভিডিওতে বিশাল ভাইরাল ভাই, ভিডিও ভাইরাল, প্রায় 2300 লোক এই ভিডিওতে কমেন্ট করেছে, 13,000 লোক লাইক করেছে ভাই, এখানে 1600 লোক এই ভিডিওতে শেয়ার করেছে, মানে বুঝতে পারছো। তো যাই হোক ভাই, এবার এই ভিডিওকে শেয়ার করার দায়িত্ব কিন্তু তোমাদের, লাইক করা কমেন্ট করার দায়িত্ব তোমাদের। তোমরা জানাও যে তোমাদের মতামত। এই ভিডিওতে আমি লাইক ট্যাগ রাখছি মাত্র 500 লাইক, 100 কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের কি মতামত। অবশ্যই লাইক আর কমেন্টের টার্গেটটা খুব তাড়াতাড়ি পূরণ করো। আমি খুব তাড়াতাড়ি এইরকমই কোনো প্রতিবাদী ভিডিও নিয়ে আসবো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো ভাই, কি করছো ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছো না? দেখে চলে যাচ্ছ ভাই, এটা কি ঠিক? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই, সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের ধর্মকে বাঁচাতে কিন্তু আমাদের হবে, তাই আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একবদ্ধ হয়ে চেষ্টা করবো আমাদের ধর্মকে বাঁচানোই ভাই আমাদের সব থেকে বড় শক্তি হবে, সব থেকে বড় মোটিভ হবে। তাই আমরা চাই যে আমরা এক হয়ে সবাই লড়বো ভাই। তাই আমার মনে হয় যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ভাই, আমি তো ভিডিও করছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে ভাই এর থেকে আরো প্রতিবাদী কন্টেন্ট হয়তো তোমার কাছে, তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারবো, যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো ভাই আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।